আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির দলের একজন শীর্ষ নেতা, তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং তিনি এখানে যে যারা আহতরা, যারা এখানে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছেন তাদের খোঁজ খবর নিতে কিন্তু তিনি এখানে এসেছেন এবং তাকে ঘিরে কিন্তু এখানে আমরা বার্ন ইনস্টিটিউটের বাইরে আমরা একটা বড় জটলা দেখছি এবং তাকে নিরাপত্তা দিয়ে এখানে ছাত্রদল থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু তাকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া আমরা কিন্তু এর আগেও দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাদের আমরা এখানে উপস্থিত দেখেছি, তারা বিভিন্নভাবে এখানে সহযোগিতা করছেন। এছাড়া আমরা এরপরে দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারিকে আমরা এখানে দেখেছি। এছাড়া বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা কিন্তু এখানে আমরা দেখেছি বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন। একদিকে যেমন এই বার্ন ইনস্টিটিউটের আমরা দেখছি যে বার্ন ইনস্টিটিউটের কর্মকর্তারা, কর্মচারীরা থেকে শুরু করে আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটি আসলে অ্যাম্বুলেন্সটিকে তিনি জায়গা করে দিচ্ছেন এবং সবাইকে সুযোগ করে দিতে বলছেন যাতে করে খুব নির্বিঘ্নে এই অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশ করতে পারে। আমরা কিন্তু সেই দৃশ্যটি এই মুহূর্তে এখানে দেখলাম এবং আমরা যেই দৃশ্যটি দেখছি এই মুহূর্তে কিন্তু এখানে উৎসুক জনতার একটি বড় ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। আমরা দেখছি যে পুলিশ, সেনাবাহিনী সহ তারা কিন্তু এখানে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আমরা এখনো দেখছি সেই দুপুরের পর থেকে এখন পর্যন্ত একের পর এক এই যে অ্যাম্বুলেন্স আসছে। আমরা এখন দেখলাম যে বাংলাদেশ নৌবাহিনীর একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে এবং আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের যে সেক্রেটারি নাসির উদ্দিন নাসির এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং আমরা এর আগেও কিন্তু দেখেছি এই বার্ন ইনস্টিটিউটে এখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে যারা রয়েছেন তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে বিভিন্নভাবে এখানে সেবা দেওয়ার চেষ্টা করছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি, এই যে মির্জা ফখরুলও কিন্তু হাত তুলে সবাইকে আহ্বান জানাচ্ছেন যাতে করে এখানে কেউ বিশৃঙ্খলা না করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা, তিনি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন এবং তিনি আসার পরেও আগে থেকেই আসলে মূলত এখানে একটি জটলা ছিল, সাধারণ মানুষ, উৎসুক জনতার ভিড়। তিনি আসার পরে সেই জটলাটা আরও বেড়ে যায়, ফলে তিনিও কিন্তু হাত নেড়ে সবাইকে সুশৃঙ্খল থাকতে আহ্বান করছেন